গল্পের শুরুতেই আমরা একটি বিয়ে বাড়ির দৃশ্য দেখতে পাই, আর সেখানেই আমরা আমাদের আজকের গল্পের নায়িকা ইন্দুকে দেখতে পাই। সে একটা কোণে মন খারাপ করে বসেছিল। তো তাকে এইভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে একজন মহিলা বলে ওঠে, তার কি কোনো এক্সাম আছে যেই জন্য সে এত মন খারাপ করে চুপচাপ বসে আছে? তখন ইন্দু বলে, পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমি ফেল করেছি। এই কথা শুনে আর একজন মহিলা বলে, পরীক্ষাতে ফেল করায় এত মন খারাপ করার কি আছে? আবার চেষ্টা করবে, তখন নিশ্চয়ই তুমি পাশ করে যাবে। তখন ইন্দু বলে, এই পরীক্ষায় জীবনে একবারই অংশগ্রহণ করা যায়, আর আমি সেটাতেই ফেল করেছি। তখন একজন জিজ্ঞেস করে, তাই নাকি? তো তোমার কি সাবজেক্ট ছিল? জবাবে ইন্দু বলে, এই সাবজেক্টে এত এক্সাইটমেন্ট আছে যা দুনিয়ার অন্য কোনো সাবজেক্টে নেই। আর এখানেই আমরা বুঝতে পারি যে ইন্দু তার জীবনে ভালোবাসার কথা বলছে, আর হয়তো সে তার ভালোবাসার কাছেই হেরে গিয়েছে। তো এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, আর এখানে এন্ট্রি হয় আমাদের এই গল্পের নায়ক গোবর্ধনের, যে একটা বস্তা কাঁধে প্রাণপণে রেশন নেওয়ার জন্য ছুটছে। তো তাকে এভাবে ছুটে আসতে দেখে আশেপাশের অনেকেই দৌড়ানো শুরু করে, যাতে করে তারা গোবর্ধনের আগে পৌঁছাতে পারে। কেননা গোবর্ধন এত বেশি রেশন নেয় যে পরবর্তীতে তারা ঠিক মতো রেশনই পায় না। যাই হোক, এরপর দেখা যায় গোবর্ধন ছুটতে ছুটতে যে লাইনে দাঁড়ায় এবং একজনের কাছে জানতে চায়, রেশন দেওয়া বাকি আছে তো, এখনো শেষ হয়ে যায়নি তো? তখন লোকটি জানায়, আরে বাবা, রেশন দেওয়া তো মাত্র শুরু করেছে। তো দেখা যায় সেই রেশন নেওয়ার লাইনে অনেক মেয়েরাও দাঁড়িয়েছিল, যারা বিভিন্নভাবে গোবর্ধনের সাথে গল্প করার চেষ্টা করতে থাকে, কিন্তু গোবর্ধন তাদের একদম পাত্তাই দিচ্ছিল না। সে তো তার পরিবারের সবকিছু নিয়ে সবসময় ব্যস্ত থাকতে চায়, অন্য কোনো দিকে নজর দেওয়ার তার সময় নেই। তাই সে এসব মেয়েদের পাত্তা না দিয়ে ওখানকার বয়স্ক কিছু মানুষদের সাথে জিনিসপত্রের দাম আর বিষয় নিয়ে আলোচনা করছিল। তো এরপর যখনই তার রেশন নেওয়ার সিরিয়াল আসে, তখনই গোবর্ধন অনেকগুলো আধার কার্ড বের করে, আর এগুলো দেখেই সেই দোকানদারও অবাক হয়ে যায় আর বলে, সে কি মহল্লার সব পেঁয়াজ একাই নিতে চায় নাকি? সে এগুলো নিয়ে কি কালোবাজারি করবে আর পরবর্তীতে ব্যবসা করবে? এই কথা শুনে গোবর্ধন রেগে যায় আর বলে, সে কি জানে তার পরিবারে কতজন সদস্য আছে আর এক সপ্তাহে তাদের কত খাবারের প্রয়োজন হয়? যাই হোক, এরপর বাজার নিয়ে গোবর্ধন তার বাড়িতে ফিরে আসে।